তালের এই সময়ে মচমচে তালের গুড় বানিয়ে নেব মাত্র কয়েকটি উপকরণের সাহায্যে। বাসার মধ্যে আমাদের প্রত্যেকের কয়েকটি উপকরণ হাতের কাছেই থাকে। ভেতর থেকে নরম এবং তুলতুলে, উপরে মচমচে, খেতেও এবং অনেক মজা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নিয়ে নিলাম একটি বাটি, বাটির মধ্যে দিয়ে দিলাম সুজি দিয়ে দেব ময়দা, তারপরে দিয়ে দিব তালের গুঁড়া, দিয়ে ভালো করে মিশ্রিত করে নিব। আপনারা মিশ্রিত করার সাথে সাথে পানি ব্যবহার করবেন। পানি দিবেন অল্প অল্প পরিমাপের পানি দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটি তৈরি করবেন। ব্যাটারটি এতটাই পাতলাও করবেন না এবং গাঢ়ও করবেন না, মিডিয়াম সাইজের রেখে দিবেন। জল দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটি মিশ্রিত করে নেবেন। তারপরে দেখেন এই পরিমাপের মিডিয়াম ঘনত্বে যখন ব্যাটারটি চলে আসবে ঠিক তখনই রেখে দিবেন। তারপরে দিয়ে দিব নারকেলের কুঁড়ো। আপনাদের হাতের কাছে নারকেলের কুঁড়ো থাকলে নারকেলের কুঁড়ো দিয়ে দিবেন। নারকেলের কুঁড়ো দিলে অনেকটাই মজা এবং লোভনীয় হয় খেতে এবং অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব চিনি। মিষ্টির পরিমাপটা আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা যতটুকু খেতে মিষ্টি পারেন ঠিক ততটুকু দিয়ে দিবেন। আমি অল্প পরিমাপের দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করে ব্যাটারটি বানিয়ে নিব। যত সময় দেবেন ততই ব্যাটারটি ভালো হবে। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে আবারও নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে মিশ্রিত করে নিব। ব্যাটারটি সময় নিয়ে আপনারা করবেন, যত সময় দিবেন ততই ভালো হবে। 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট পরে আবারও ফিরে আসব। দেখেন কেমন হয়েছে, কতটুকু ভালো হয়েছে। তারপরে আবারও নাড়াচাড়া করে নিব। তারপরে একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিব বড়াগুলো দিয়ে দিবেন, ছোট ছোট করে দিয়ে দিবেন। বড়াগুলো নাড়াচাড়া করা যাবে না যতক্ষণ না ফুলে উঠেছে অথবা লালচে ভাব চলে এসেছে, এর আগ পর্যন্ত নাড়াচাড়া করবেন না। তারপরে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দেবেন যাতে সম্পূর্ণ দিকে লালচে ভাব চলে আসে, মচমচে এবং খেতেও ভালো লাগে। তখন চুলার আঁচটি কমিয়ে নেবেন। যত চুলার আঁচটি কমিয়ে নেবেন ততই মচমচে ভেতর থেকে হবে এবং খেতেও মজা হবে। সম্পূর্ণ তালের বড়াটি দেখেন ভেতর থেকে কতটুকু নরম এবং তুলতুলে, বাহিরে মচমচে এবং